তাওহীদি জনতার পক্ষ থেকে ২০ বছর পর উত্তরের জেলা দিনাজপুরে জামায়াতের কর্মী সম্মেলন। হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে জমে ওঠে সম্মেলন কেন্দ্র। ব্যানার ফেস্টুন নিয়ে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমবেত জেলা সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সাম্প্রদায়িক নয়, সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চায়। সকাল 10টায় শুরু হয় আনুষ্ঠানিকতা। প্রধান অতিথির বক্তব্যে উঠে আসে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ আমলের নানা অনিয়ম ও দুঃশাসনের চিত্র। এ সময় আওয়ামী লীগ বিচার বিভাগ ধ্বংস ও রাজনৈতিক ব্যবস্থা চুরি করে জনগণকে গোলাম বানাতে চেয়েছিল বলে মন্তব্য করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশের মানুষকে তারা চেয়েছিল তাদের গোলাম বানাতে। আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিয়েছিল। কোনো রাগ অনুরাগের বশবর্তী হয়ে আপনি কোনো রায় দেবেন না। অথচ আপনি একটি রাজনৈতিক দলের পক্ষ নিয়েছিলেন, আপনি ছিলেন পক্ষপাত দুষ্ট, অতএব আপনি করেছেন আপনার শপথ ভঙ্গ। এই শপথ ভঙ্গের কারণেই তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হতে পারে। জামায়াত ক্ষমতায় গেলে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার পাশাপাশি দেশের নারীরাও নিরাপত্তা ও মর্যাদা নিয়ে বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত থাকবেন বলে জানান জামায়াতের আমির। তারা বলে জামাতে ইসলামী ক্ষমতায় গেলে নারী সমাজকে ভয় দেখানোর জন্য বলে যে তোমাদেরকে ঘরের ভিতরে আটকায় ফেলবে, এর হতে পারবে না। আমাদের মা বোনেরা বিভিন্ন পেশাগত দায়িত্ব পালন করে না, সামাজিক কাজকর্ম করে না, সবই করবে ইনশাআল্লাহ। সেদিন বাড়তি দুইটা জিনিস নিয়ে আরো করবে, তারা আনন্দের সাথে করবেন। একটি হচ্ছে মর্যাদা, আরেকটি হচ্ছে নিরাপত্তা। একই দিন ভোলায়ও কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। 6 মাসের মধ্যে জরুরি সংস্কার শেষ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি। আগামী 6 মাসের মধ্যে এই সংস্কার কমিশনের রিপোর্টগুলো বিবেচনা করে পলিটিক্যাল পার্টি স্টেক হোল্ডারদের সাথে আপনি যদি এক্সচেঞ্জ অফ ভিউজ মত বিনিময় করেন, তাহলে 6 মাসের মধ্যে আপনি সংস্কারের কাজগুলো শেষ করতে পারবেন। তারপর 6 মাস পর সংস্কার শেষ করে আপনি জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন। কর্মী সম্মেলনকে কেন্দ্র করে ভোলা সরকারি স্কুল মাঠ জনসমুদ্রে পরিণত হয়। দীর্ঘ 18 বছর পর বাধাহীনভাবে রাজনৈতিক চর্চার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। আগামী নির্বাচনকে সামনে রেখে প্রান্তিক নেতাকর্মীদের দেয়া হয় নানা নির্দেশনা। ওই দিন আপনি গণভবনে থাকলে বুঝতে পারতেন কোটি মানুষের এই জনতার ঢল যদি আপনাকে হাতে পেত, আপনার কি পরিণতি হতো ইতিহাসটা দেখতে পেত। সাবিত সারোয়ার, এখন।